হুন্ডির যে প্রাইস কিংবা ওপেন মার্কেটের যে প্রাইস এবং বৈধ চ্যানেলে আসার যে এক্সচেঞ্জ রেট পাওয়া যায় তার মধ্যে একটা বড় ধরনের ডিফারেন্স ছিল। প্রায় 5-6 টাকা 7 টাকার মধ্যে ডিফারেন্স থাকে এক এক ডলারে। তো এখন কথা হচ্ছে যে একজন যদি হুন্ডিতে পাঠিয়ে দেখে সে প্রতি ডলারে 5-6 কিংবা 7 টাকা বেশি পাবে, সে কেন বৈধ চ্যানেলে টাকা পাঠাবে? সরকার অফিসিয়ালি যেটা ঘোষণা করা হলো যে 2.5%, যেহেতু সরকার প্রণোদনা দিচ্ছে, ব্যাংকগুলো 2.5% বেশি দিতে পারে। তার মানে এতে করে দেখা যাচ্ছে প্রণোদনার মাধ্যমে যে রেট অ্যাপ্লাই করা হয় তার চেয়ে তারা 5 টাকা বেশি পাবে। এতে করে ডিফারেন্সটা একটু কমে আসে। হুন্ডিতে পাঠানো হয়, এটাতে টাকার রেটটা বেশি পাওয়া যায়। নর্মালি ব্যাংকের থেকে তুলনামূলক 3 টাকা 4 টাকা আমরা বেশি পাই। তো সেক্ষেত্রে যেখানে বেশি পাবো সেখানেই তো আমরা টাকা ছাড়বো। যারা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠান সেই শ্রেণীটাকে কিন্তু আমরা কোনোভাবে সামাজিক স্বীকৃতি দিই না। এটা অপ্রিয় সত্য কথা যে তারা অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা ধার করে তার সর্বস্ব বন্ধক রেখে কিংবা বিক্রি করে তারা বিদেশে যান। অবশ্যই তারা তাদের পরিবারের ভরণ পোষণের জন্য বাইরে বাড়তি আয়ের জন্য যান, কিন্তু সেইটি যে পরোক্ষে দেশের অর্থনীতির উপকার করে সেটি কিন্তু আমরা প্রায় সময় বিস্মৃত হই। নর্মালি আমাদের এখানে যে হাই কমিশন থাকে, আমাদের নর্মাল কোনো প্রবলেমের জন্য যদি যাই তারা কোনো রেসপন্স করে না। নর্মালি দ্য মেজর থিংস আমাদের পাসপোর্ট, আমরা যখন পাসপোর্ট রিনিউয়াল করতে যাই তখন সেক্ষেত্রে 6-7 মাস 1 বছরও লেগে যায় পাসপোর্ট হাতে পাইতে পাইতে। অর্থনৈতিকভাবে অসচ্ছল যে গোষ্ঠীটা বিদেশে যাচ্ছেন তাদেরকে যদি দেশে একটু মর্যাদাপূর্ণ আচরণের ব্যবস্থা, তাদেরকে যদি একটা আলাদা ট্রিটমেন্ট, তাদেরকে যদি আলাদা একটা ইম্পর্টেন্স দেওয়ার মতো কোনো একটা ব্যবস্থা নেওয়া যায়, অবশ্যই সেটা সরকারকেই করতে হবে। সেক্ষেত্রে তারা হয়তো 2-4-5 টাকার ডিফারেন্স অনেক সময় তারা এটাকে উপেক্ষাও করতে পারে। প্রবাসী শ্রমিক যখন ঢাকা এয়ারপোর্টে নামে, আপনাদের অনেকের অভিজ্ঞতা আছে তারা কি পরিমাণ হ্যাসেলের সম্মুখীন হয়। তাদেরকে যদি সেখান থেকে একটি সার্ভিস দেওয়া যেত যে যারা বৈধ পথে টাকা পাঠাবে তারা ঢাকা এয়ারপোর্টে নামলে এই ট্রিটমেন্ট পাবে, তাদেরকে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা, নিরাপত্তা সহ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে একটা ট্রান্সপোর্ট দিয়ে। এই ব্যবস্থাগুলো আমরা কেন করছি না? এই 2-3টা ব্যবস্থা করলে কিন্তু আপনার ইন দ্য লং টার্ম আপনার প্রবাসী আয়ের পরিমাণ বাড়তো।